নাইমার মাথার ভেতর বুলেট ঢুকে মগজ ছিটকে বের হয়ে আমার হাতে এসে লাগে। নিজের সন্তানের এই নির্মম বিভৎস মৃত্যু আমি কি করে ভুলে যাব। আমি নিজে দেখেছি পুলিশ ইচ্ছে করে বাসার দিকে তাক করে গুলি ছুড়েছে। কিছু বুঝে ওঠার আগেই মেয়ে আমার মাটিতে লুটিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন জুলাই বিপ্লবে প্রথম নারী শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার। ১৬ বছর বয়সী নাইমা সুলতানা মাইলস্টোন স্কুলের ১০ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে একটি ভাড়া বাসায় তার পরিবারের বসবাস। ৩ সন্তান নিয়ে মা আইনুন নাহার থাকতেন ওই বাসায়। বাবা পল্লী চিকিৎসক, গ্রাম থেকে যাওয়া আসার মধ্যে থাকতেন। ভবনটির ৪ তলায় তাদের বাস। ২০২৪ সালের ১৯ জুলাই পরিবারে নেমে আসে ভয়াবহ শোকের ছায়া। তাদের বাসার একটু দূরে উত্তরা আধুনিক মেডিকেলের সামনে ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও তাদের সহযোগী ছাত্রলীগ যুবলীগের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় অস্ত্রধারী ছাত্রলীগ নেতাকর্মী ও কিছু পুলিশ আশপাশের গলিতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুটতে থাকে। বিকাল আনুমানিক ৪টা। নাইমা তার রুমে বসে বয়কট ছাত্রলীগ, কোটা সংস্কার চাই সহ নানা স্লোগানে রঙিন কালিতে প্রতিবাদী পোস্টার আঁকছিল। এ অবস্থায় বাসার সামনে চিৎকার চেঁচামেচির শব্দে দৌড়ে বারান্দায় আসে দেখতে। বাসার নিচে তখন আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছুটছিল পুলিশ। তখন হাতে থাকা মোবাইলে ভিডিও অন করে নিচের দিকে তাকাতেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। গুলির আঘাতে মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে নাইমা। মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। মেঝেতে মগজ ছিটকে পড়ে। গুলি লাগার সঙ্গে সঙ্গে সে শুধু একটাই শব্দ করতে পেরেছিল, মা। পাশের রুমে থাকা মা ও বোন তার শেষ শব্দ শুনে দৌড়ে বারান্দায় এসে দেখে নাইমা মেঝেতে লুটিয়ে পড়েছে। মাথা দিয়ে রক্ত ঝরছে। সারা বারান্দায় ছড়িয়ে গেছে তার রক্ত। মেয়ের এমন অবস্থা দেখে মা জ্ঞান হারান। বোনের কান্নার আওয়াজে আশপাশের ফ্ল্যাট ও নিচে থাকা ছাত্ররা এসে ধরাধরি করে নাইমাকে নিয়ে যায় উত্তরা আধুনিক মেডিকেলে। কিন্তু তার আগেই পৃথিবী থেকে বিদায় নেয় নাইমা। ওই রাতেই তার লাশ নেওয়া হয় গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াকান্দা গ্রামে। পথে পুলিশের নানা হয়রানির শিকার হতে হয় স্বজনদের। কোথা থেকে এসেছে লাশ, কিভাবে মারা গেছে, কোথায় যাচ্ছে, নানা প্রশ্ন। পরদিন সকাল ৯:৩০ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাইমাকে। পরিবার সূত্রে জানা যায় উত্তাল জুলাইয়ের সেই সময়ে নাইমার অবসর সময় কাটত আঁকাআঁকিতে। কোটা সংস্কার আন্দোলনের শুরুতে বাসায় বসে খাতায় নানা স্লোগান সংবলিত প্রতিবাদী ছবি এঁকে সময় পার করেছে। মৃত্যুর আগের দিন ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে প্রায় ৩০ জন ছাত্র মারা যায়। ওই দিন রাতে নাইমা আন্দোলনের পোস্টার ছবি আঁকছিল, তার মায়ের সঙ্গে গল্প করছিল। এক পর্যায়ে মাকে বলে, আম্মু, ধরো যদি আমি আন্দোলনে গিয়ে মারা যাই, তুমি মানুষকে কি বলবে? মাকে জবাব দেওয়ার সুযোগ না দিয়েই আবার নিজেই বলে ওঠে, বলবে যে শহীদ হয়েছে, আমার মেয়ে শহীদ হয়েছে। নাইমা সুলতানা শহীদ হয়েছে, তবে নাইমা তার আঁকা ছবিগুলোর মধ্যেই বেঁচে আছে। তার আঁকা চিত্রগুলো দেশব্যাপী ভাইরাল হয়। এর মধ্যে বেশ কিছু ছাত্রলীগের লোগো সহ বয়কট ছাত্রলীগ এই ছবিগুলো তখন সমন্বয়করা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করে। এসএসসি পরীক্ষার্থী ছিল নাইমা। গত বৃহস্পতিবার সারা দেশে পরীক্ষা শুরু হয়েছে। এজন্য দিনটি ছিল নাইমার মায়ের জন্য কষ্টের, বিরহের দিন। এ বিষয়ে আইনুন নাহার আমার দেশকে বলেন, আজ মেয়েটার কথা বেশি মনে পড়ছে, কারণ আজ এসএসসি পরীক্ষা চলছে। আমার নাইমা থাকলে তো সারা রাত আমি আর আমার মেয়ে পড়ার টেবিলে বসে থাকতাম। সকালে সে পরীক্ষা দিতে যাইতো, সেটা মনে করে আমার খুব কষ্ট হচ্ছে। আইনুন নাহার বলেন, আমাদের বাড়ি, ব্যবসা সব গ্রামে। ঢাকায় এসেছি শুধু নাইমার লেখাপড়ার জন্য। কোনো বিলাসিতা করি নাই। মেয়ের পড়াশোনার জন্য খরচ জোগাতে গিয়ে সব টাকা পয়সা তার পেছনে খরচ করেছি। মেয়েটা অত্যন্ত মেধাবী ছিল। এ মেয়ে আমার সম্পদ ছিল। আমার মেয়েটা শেষ হয়ে গেল, আমার জীবনটাও শেষ হয়ে গেল। তিনি আরো বলেন, আমি বিচার চাই, আমার সন্তান হত্যার বিচার চাই। কত মামলা হয়েছে, কিন্তু কোনো মামলার বিচার শুরু হয়নি। আমি আমার মেয়ের হত্যাকারীর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাই। নাইমার মা বলেন, সার্জিস আলম জানুয়ারি মাসে একবার এসেছিল। সমন্বয়করা খোঁজ খবর নিলে সন্তান হারার ব্যথা কিছুটা কমে। এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা বলেন, আমাদের পক্ষ থেকে নারী দিবসে নারী শহীদদের পরিবারের খোঁজ খবর নেওয়া হয়। তাছাড়া আমাদের যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী শীঘ্রই সবার সঙ্গে যোগাযোগ হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।